প্ল্যানিং কতটুকু হচ্ছে, আসলে তারা কতটুকু ক্যাপাবল, এবং আপনাদেরও যদি সিরিজটা ভালো খেলেন বিশ্বকাপে যাওয়ার একটা পথটাও আসলে মসৃণ হবে, সব কিছু মিলে প্রতিপক্ষ সম্পর্কে আপনাদের ধারণা কতটুকু, আপনাদের কতটুকু ক্যাপাবল আপনারা যে তাদেরকে বিট করার, একটু সামনে তাকে বলি। আর নর্মালি তো আমরা হচ্ছে ওদের থেকে র্যাঙ্কিংয়ে আগায় আছি, আর আমাদের মেয়েরা বেশ দীর্ঘদিন ধরে ক্রিকেটটা ভালো খেলছে। ওয়ানডে ক্রিকেটে আমরা টি-20 থেকে আর একটু বেশি ভালো, আমরা এটা বিশ্বাস করি। এবং আইরিশদের সঙ্গে আমাদের যদি ওয়ানডে ক্রিকেটের রেকর্ডটা দেখেন, এটা হচ্ছে অনেকটাই বেশ ভালো। আমরা তো অনেকটাই আশাবাদী এবং সেই হিসেবে আমাদের প্রস্তুতিটা চলছে। আমরা আমাদের যে স্ট্রেংথ আছে আমরা সেটার উপরেই যাচ্ছি, এবং তাদেরকে নিয়ে যতটুকু আমাদের হয়তো প্ল্যান করার, সেটা তো আসলে টিমের প্ল্যান, এটা তো আর এখানে বলবো না। বাট হচ্ছে, ভালো প্রস্তুতি হচ্ছে এবং আমরা খুবই আশাবাদী যে আমরা 3টা ম্যাচ নিয়ে আমরা সিরিজটা কীভাবে জিততে হবে বা আমাদের। এবং আপনি যেটা বললেন যে আসলে আমাদের জন্য 3টা ম্যাচই আমাদের জন্য ইম্পর্টেন্ট যদি আমরা ওয়ানডে ক্রিকেটে ওয়ার্ল্ড কাপটা খেলতে যাই। আপনি তো দলে বেশ কয়েকজন, আপনি অনেকদিন পর দলে ফিরেছেন এবং আপনি সহ বেশ কয়েকজনই দলে ফিরেছে। তো এই যে দলের একটা নতুনদের সঙ্গে পুরানোদের একটা কম্বিনেশন, এই কম্বিনেশনটা আপনাদেরকে কতটা কনফিডেন্স তৈরি করে দিচ্ছে, মানে আপনাদের বোঝাপড়াটাই বা কেমন তৈরি করছে? আসলে মাঠে তো সবাই বোঝাপড়াটা তো আমরা একসঙ্গেই খেলছি, এনসিএল খেলছি, প্রিমিয়ার লিগ খেলছি, সবাই দীর্ঘদিন ধরে ক্রিকেট খেলছি। হয়তো ন্যাশনাল টিমে আমরা সবাই সবসময় খেলা হয় না, পারফরমেন্স বেসিসে আসলে খেলা হয়, যখন যার সুযোগটা হয় সে খেলে। এটা যদি বলেন যে জুনিয়র সিনিয়র, আমি আসলে মাঠে আমার কাছে এটা ফ্যাক্ট না। আমরা আসলে যখন খেলি তখন অ্যাজ এ ক্রিকেটার খেলি, তো যে সিনিয়র তার জন্য অ্যাডভান্টেজ যে সে যখন উইকেটে থাকে সে হয়তো জুনিয়রটাকে ওইভাবে সে কিছুটা আগায় ফেলতে পারে, এবং জুনিয়রটা আবার হচ্ছে যে আসে সে হয়তো ফেয়ারলেস ক্রিকেট খেলতে পারে। দুটো মিলেই ভালো আমার কাছে মনে হয়, যে সবাই তো আসলে পারফর্ম করে আসছে। একটা জুনিয়র যখন আসে সে এত কুইক যখন টিমে ঢোকে, সে তো পারফর্ম করেই ঢোকে। তো পারফরমেন্সটাই আসলে মেইন, এবং পারফরমেন্সটাই আসলে টিমকে বুস্ট আপ করে। মানে আপনার ফেরাটা তো নিশ্চয়ই উদযাপন করতে চাইবেন, যে একটা পুরো সিরিজ জেতা। উদযাপন বলতে আসলে বাংলাদেশ টিমের জন্য খেলার ইচ্ছা তো, হ্যাঁ, খেলাটা তো সবারই ইচ্ছা। তো সিরিজ বলতে 1/1 ম্যাচ আমরা সবগুলো পয়েন্টের জন্যই খেলবো ওয়ানডে ক্রিকেটে। তো অবশ্যই কে জিততে চায় না, জেতার জন্য, এবং জিতে সবগুলো ম্যাচ যদি জিতি অবশ্যই সেটা স্মরণীয় হয়ে থাকবে। আপনাদের মানে টুর্নামেন্ট ফাইনালিশন 3টা খেলা এবং দেশের 3টা খেলা, এই 6টা খেলার পরপর জিততে হবে কিন্তু আপনার ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই মানে সরাসরি পাচ্ছে। মানে এইটা আসলে আপনাদের টিমকে মানে এটা কি ডিসকাস হচ্ছে আপনাদের মিটিংয়ে, এবং এটা আসলে কতটা চাপের, বিকজ একটা ম্যাচ খেলতে কিন্তু আপনারা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই এটা প্রত্যেকটা ম্যাচেই তো চাপের। আপনি যদি একটা ম্যাচ হেরে যান, আপনি হয়তো ওয়াশ আউট করতে পারবেন না। 2টা ম্যাচ হেরে গেলে সিরিজ জিততে পারবেন না। আসলে প্রত্যেকটা ম্যাচই ক্রিকেটের চাপ। তো এটা তো আছে যে আমাদেরকে 8 পয়েন্ট পেতে হবে এই 2টা সিরিজ থেকে। তো আমাদের কাছে আমরা প্রথমে আসলে আয়ারল্যান্ড টিমটাকে নিয়েই প্ল্যান করছি, যেহেতু সামনে এটা ওয়েস্ট ইন্ডিজ তো নেক্সট সিরিজ, তো ওইটার আগে আমরা আয়ারল্যান্ডটাই ফোকাস দিচ্ছি, এবং আশা করছি যে এখান থেকে ভালো কিছু হইলে ইনশাল্লাহ এটা আমাদেরকে বুস্ট আপ করবে নেক্সট সিরিজের জন্য। আপনি আপনার ব্যাটিংয়ে আসলে কী কাজ করছেন লাস্ট এনসিএলে? খুব ধারাবাহিক মানে ব্যাটিংয়ের কাজটা ঠিক মানে একটু স্পেসিফিক কোনো কাজ কি করছেন মানে? ব্যাটিংয়ে আসলে কাজ করার তো অনেকগুলো জায়গায় আছে, অনেকগুলো জায়গায় আছে। তো সেখানে আমি সিঙ্গেলটার উপরে অনেক বেশি ফোকাস দিয়েছি, কারণ সিঙ্গেলটা খেলতে পারলে আসলে দেখা গেছে রোটেটটা করা যায়। পাওয়ার হিটিংটাতে তো আমরা এখনও অতটা ভালো না, সবাই পিছিয়ে আছি। সিঙ্গেলের সঙ্গে সঙ্গে পাওয়ার হিটিংটাও আস্তে আস্তে ফোকাস দিচ্ছি, যে আস্তে আস্তে যেন এটা ডেভেলপ করতে পারি, এবং যে স্ট্রাইক রোটেটটাই আসলে আমার কাছে ফোকাস ছিল। সুপ্তা, ব্যাটিং নিয়ে কথা বলছেন, পারফরমেন্স ভালো হচ্ছে, আপনার সাথে মোহাম্মদ সালাউদ্দিনের অ্যাটাচমেন্টটাও ভালো, আপনি মাস্কোতে তার অধীনে তার সাথে কাজ করেছেন অনেক লম্বা সময়, সে কারণে তার ইনপুটটা এখানে কতটুকু আছে। পাশাপাশি আরেকটা প্রশ্ন থাকবে যে সে ন্যাশনাল টিমের সিনিয়র, ছেলেদের ন্যাশনাল টিমের সিনিয়র সহকারী কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন, সেটা কতটুকু আসলে বাংলাদেশের ক্রিকেটের জন্য পজিটিভ সাইন? 2টা প্রশ্ন। প্রথমত তো যেটা আপনি বললেন আমারটা নিয়ে, যে আসলে আমি বেশ অনেক বছর ধরেই তার সঙ্গে কাজ করছি, হয়তো সবসময় রেজাল্টটা আসে না, বাট এখন যে আমি আমার যে ওয়ার্ক এথিক্স এটা একটু চেঞ্জ করেছি, স্যার যেটা আমাকে চেঞ্জ করাইছে। এটা হয়তো শুরুতে অনেক বছর আমি ক্রিকেট খেলে ফেলেছিলাম, শুরুতে আমাকে অ্যাডপ্ট করাটা খুব ডিফিকাল্ট ছিল, যে হয়তো মেনে নেওয়াটা কষ্টকর ছিল। বাট এখন যেমন আমার আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা আগের থেকে বেটার হয়েছে এবং ওয়ার্ক এথিক্সটা চেঞ্জ হয়েছে, আমার এটাই আসলে আমার খেলাটাকে সহজ করে দিয়েছে।
এবং স্যারের অবশ্যই সে যে লেভেলের কোচ এবং যে ধরনের চিন্তাধারা তার কোচিং কেরিয়ার নিয়ে এবং অন দ্য ফিল্ডে তার যে ধরনের অ্যাক্টিভিটিস, এটা তো অবশ্যই বাংলাদেশ ক্রিকেটের জন্য এবং আমাদের সবার জন্যই একটা সুখবর, এবং সে যে কাজ করছে এটা আমাদের জন্য আসলেই কল্যাণকর। তা আমি একটু জানতে চাচ্ছি যে আপনারা মেয়েদের ক্রিকেটটা এগিয়ে গেছে, এটা অনেক দিন ধরেই আমরা দেখছি ধারাবাহিক, এবং সেটার রেজাল্ট হিসাবে আপনারা আলাদা একটা স্পন্সর পেয়েছেন পুরো সিরিজের জন্য। এটাকে আপনারা অন্যদের এগিয়ে আসার সুযোগ হিসেবে দেখছেন কিনা? আপনি যদি লাস্ট 4-5 বছর আগের ক্রিকেট দেখেন মেয়েদের এবং এখনকারটা দেখেন, আমি বলবো যে এখন মেয়েরা ক্রিকেটটাকে কেরিয়ার হিসেবে নিতে পারছে, এবং সেই সঙ্গে যে স্পন্সরদের যে ইনভলভমেন্ট, এটা আমি বলবো মেয়েদের ক্রিকেটটাকে ডেভেলপ করার জন্য অনেক বড় একটা এরিনা তৈরি করে দিয়েছে, এবং সেই সঙ্গে আমাদেরও রেসপন্সিবিলিটি তৈরি হয়েছে যে আমরা সেই পথটা আরও সুন্দর করতে পারি এবং সহজ করতে পারি। আপু, প্রতিটা টিমের একটা গোল থাকে। আগামী 4-5 বছর পর আপনি নারী টিমকে কোথায় দেখতে চান বাংলাদেশে? আমাকে যদি বলেন, আমাদের আসলে ভালো করার অনেক সুযোগ আছে, স্পেশালি আমাদের ওমেন্স টিম আমাদের ভালো করার অনেক সুযোগ আছে, এবং আমি টপ 4-5-এ যদি আপনি বলেন যে কন্টিনিউয়াসলি থাকার মতো টিম আমরা যদি অ্যাজ এ টিম হিসেবে, এবং আমাদের যে মেয়েদের যে চিন্তাধারা এবং মেয়েদের সবথেকে বড় যে জিনিসটা আমার কাছে মনে হয় সবাই অনেক হার্ড ওয়ার্ক করে, তারা এই সুযোগ সুবিধাটা যদি কন্টিনিউ চলে, ইনশাল্লাহ আমরা টপ 5-এ খুব শীঘ্রই আমরা যেতে পারবো। 4-5 বছর পর টপ 5-এ দেখতে চান? টপ 5-এ না, 4-5 বছরের মধ্যে তো আমরা দেখা গেছে যে আমরা আরও একবার কেন এশিয়া কাপ হয়তো নিতে পারি। আর এখন ওয়ার্ল্ড ক্রিকেটে আসলে ওয়ানডে ক্রিকেটে চ্যাম্পিয়ন হওয়াটা কিন্তু ডিফিকাল্ট। আপনি হয়তো লাস্ট T20 ওয়ার্ল্ড কাপ দেখলেই বুঝতে পারবেন আসলে অন্যদের থেকে আমাদের ডিফারেন্সটা কত। তো আপনি যদি বলেন টপ 4-5-এ আমরা কন্টিনিউয়াস থাকার মতো একটা দল অ্যাটলিস্ট। আপু, যেহেতু ওয়ার্ল্ড কাপের কথা বললেনই, আসলে আমাদের ব্যাটারদের যেই সমস্যাটা দেখা যায়, আসলে স্ট্রাইক রেট একটু কম থাকে। আপনি আইপিএল খেলেছেন, আইপিএলে আপনার সুযোগ হয়েছিল, তো আসলে ওই মানে পার্থক্যটা কোন জায়গায় বাংলাদেশি ব্যাটারদের, যে ডিফারেন্সটার কথা বললেন যে আমরা কোথায় পিছিয়ে রয়েছি ব্যাটার? আমাদের আসলে আপনি যদি বলেন যে পার্থক্যটা তো আসলে শুরু থেকে আমাদের হচ্ছে ফ্যাসিলিটিস যদি বলেন আমাদের সব কিছু থেকে, আমি এখন আমাদের ছেলেদেরই এনাফ খেলার সুযোগগুলো নেই, সেখানে তো আমাদের টুর্নামেন্টগুলো কম। আপনি যদি এখন ইংল্যান্ড অস্ট্রেলিয়ার সঙ্গে বা তুলনা করেন, আসলে হবে না, এত দ্রুত তো আমরা সব কিছু হয়তো পাবো না। তাও মাশাআল্লাহ আমরা অনেক কিছুই পাচ্ছি এবং আমাদের ক্রিকেটটা আগায় যাচ্ছে। যে জিনিসটা আমাদের হচ্ছে আমার কাছে মনে হয়েছে ডিফারেন্সটা, সেটা হচ্ছে আমাদের বেড়ে ওঠাটা, আমাদের যে ছোটোবেলা থেকে বেড়ে ওঠাটাই আসলে আমাদের ডিফারেন্স তৈরি করে দেয়। এটা আমার কাছে অনেক ডিফারেন্স মনে হচ্ছে। স্ট্রেংথ ওয়াইজ বলেন, স্কিল ওয়াইজ বলেন, আমাদের শুরুটাই আসলে বেড়ে ওঠাটাই আমাদেরকে অনেক ডিফারেন্স তৈরি করে দেয়। ওকে, থ্যাংক ইউ।